হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের জন্য আবার একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ ডিফেন্স নেভির তরফ থেকে কিন্তু এই নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি অবশ্যই তোমাদের যে অ্যাপ্রেন্টিসের জন্যই নিয়োগ করা হচ্ছে। অ্যান্ড তোমাদের যে নিয়োগটা হয়ে থাকবে, তোমরা দেখতে পাচ্ছ নেভাল ড্যাকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুলে, তোমাদের যেটা বিশাখাপত্তনমে অবস্থিত, সেখানে কিন্তু করা হবে। তো এখানে তোমাদের সমস্ত যে আইটিআই ক্যান্ডিডেট রয়েছে, মানে 10+ আইটিআই যারা রয়েছে, সমস্ত ইন্ডিয়ান ন্যাশনালস ক্যান্ডিডেটদের এখানে ইনভাইট করা হচ্ছে। মানে তোমরা সকলে অ্যাপ্লাইটি করতে পারো যাদের যাদের 10+ আইটিআই রয়েছে। তো এখানে তোমাদের সমস্ত ট্রেডগুলো রয়েছে, অ্যাপ্রেন্টিসের যে ট্রেডগুলো, তোমাদের এখানে সমস্ত যে আইটিআই ট্রেডগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এখানে সমস্ত ট্রেডই কিন্তু মেনশন করা রয়েছে। তো যাই হোক, এখানে তোমাদের যে আইটিআই ট্রেডগুলো লাগছে, তো এলিজিবিলিটিটা তোমরা অবশ্যই অ্যানেক্সার 3 রয়েছে, সেটা দেখতে পেয়ে যাবে, যেটা পরবর্তীকালে আমি তোমাদের বলছি। তো যাই হোক, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি সংখ্যা অ্যান্ড রিজার্ভেশন যে ভ্যাকেন্সিগুলো, সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। তো টোটাল এখানে তোমাদের 277টি ভ্যাকেন্সি রয়েছে। তো এই অ্যাপ্রেন্টিসশিপটা কিন্তু তোমাদের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো আশা করছি তোমরা অ্যাপ্রেন্টিসশিপের গুরুত্বটা বুঝে গেছো। তো যাই হোক, যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপটা চাইলে করতে পারো। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন ডিটেলস, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। ম্যাট্রিকুলেশনে তোমাদের 50% মোটামুটি লাগবে। অ্যান্ড রিমার্কসে তো এগুলো বলাই রয়েছে, মাধ্যমিক অ্যান্ড আইটিআই থাকতে হবে। যাই হোক, এখানে তোমাদের যে আইটিআই রয়েছে তার ক্ষেত্রে এখানে 65% অ্যাগ্রিগেট তোমাদের লাগবে। তো এটা কিন্তু তোমাদের মিনিমাম রয়েছে, আর ম্যাক্সিমামে যত বেশি থাকে তত বেশি ভালো হয়। আর এজ হিসেবে তোমাদের কিন্তু এমন কিছু নেই, যেটা আমাদের হয়ে থাকে মিনিমাম এজ 14 বছর, এখানে তাও মেনশন করা রয়েছে। যাই হোক, এখানে তোমাদের যে এজটা মোটামুটি 14 বছরের উপরে থাকলেই হবে। আর এখানে তোমাদের ডেট অফ বার্থটাও মেনশন করা রয়েছে, যে 2রা মে 2011 এর আগে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা হতে হবে, এটাই মেনলি বলা রয়েছে। তো যাই হোক, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের অবশ্যই হতে হবে, যেহেতু এটা নেভি একাডেমির একটি অ্যাপ্রেন্টিসশিপ। তো যাই হোক, এখানে তোমাদের যে প্রিভিয়াস ট্রেনিং, সেটাও কিন্তু করা হয়ে থাকবে। তো এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি কমপ্লিটেড অ্যান্ড কারেন্টলি পার্সিং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তো যারা যারা ট্রেনিং কমপ্লিট করে ফেলছো বা ট্রেনিং চলছে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ, তো তারা কিন্তু অবশ্যই এলিজিবল না। এটাই শুধুমাত্র ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রেই। আর রিজার্ভেশন যেটা সাধারণত হয়ে থাকে, সেগুলোই তোমাদের রয়েছে। এগুলো নিয়ে তেমন কিছু বলার নেই, তো এগুলো তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। এরপর তোমাদের যে প্রসিডিওর রয়েছে অ্যাপ্লাই করার, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সমস্ত যে অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদের কিন্তু অবশ্যই অনলাইন রেজিস্টার করতে হবে। এই পোর্টালটি তোমরা দেখতে পাচ্ছ, www.apprenticeshipindia.gov.in। তো এই পোর্টালে কিন্তু তোমাদের অবশ্যই রেজিস্টার্ড করতে হবে, তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। তো অ্যাপ্লাই করার যে সমস্ত গাইডলাইন্সগুলো এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো ওটা রেজিস্ট্রেশন যেটা করতে হবে, তোমাদের যে এই ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট মানে পোর্টালে গিয়ে তোমাদের রেজিস্টার্ড ইমেল আইডি বা পাসওয়ার্ড দিয়ে এন্টার করে, তারপরেই কিন্তু তোমরা সমস্ত কন্ট্যাক্ট বা ডিটেলসগুলো ফিল আপ করেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। আর তোমাদের এখানে 100% প্রোফাইল কমপ্লিশন করতে হবে, তারপরেই অ্যাপ্লাইটি সাকসেসফুল হবে। আর তোমাদের তারপরেই কিন্তু যে অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটিস রয়েছে, সেখানে ক্লিক করে যে সার্চ অপশন রয়েছে এস্টাবলিশমেন্ট নাম্বার, সেই এস্টাবলিশ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ। এই এস্টাবলিশ নাম্বার অথবা তোমরা যে নেমটা রয়েছে, সেই নেমে সার্চ করে তোমরা অ্যাপ্লাইটি করতে পারো। যাই হোক, এখানে সমস্ত গাইডলাইন্সগুলো দেওয়া রয়েছে। লাস্ট ডেটটা দেখতে পাচ্ছ, হাতে তোমাদের অনেক সময় রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই বুঝতেই পারছো। তো অ্যাপ্লাইটি যারা যারা করতে চাও বা যারা যারা এলিজিবল রয়েছে, তারা কিন্তু অবশ্যই করতে পারো। আর এখানে তোমাদের শর্ট লিস্ট হওয়ার বা সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ, যে শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর এক্সাম। তো এখানে তোমাদের যে রিটেন এক্সাম, সেটাও কিন্তু কন্ডাক্ট করানো হচ্ছে, এই অনুযায়ী তোমাদের বোঝানো যাচ্ছে। তো এখানে তোমাদের মাধ্যমিকে যার যেমন বেশি নাম্বার থাকবে, সেই অনুযায়ী তোমাদের সিলেকশনটা হয়ে থাকবে। তো এরপরেই কিন্তু তোমাদের যে রিটেন এক্সাম, সেটা কন্ডাক্ট করানো হবে। তোমরা দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন 30 মার্কসের হয়ে থাকবে ম্যাথামেটিক্স, অ্যান্ড ম্যাথামেটিক্সের পর আমাদের যে জেনারেল সায়েন্স রয়েছে তার উপর 30 মার্কস, জেনারেল নলেজের উপর 15 মার্কস, মানে 15 মার্কস থাকবে। আর এই পরীক্ষাটা কিন্তু অবশ্যই তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্যারি করা হবে। তো যাই হোক, এখানে প্রত্যেকটি রাইট অ্যান্সারের জন্য 1 মার্কস পেয়ে থাকবে, অ্যান্ড ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ 1 আওয়ার রয়েছে। আর এখানে কিন্তু অবশ্যই কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই, এটা এখানে বলে দেওয়া রয়েছে। আর ইন্টারভিউ এরপরে তোমাদের কন্ডাক্ট করানো হবে 1:2 এ, তোমাদের কিন্তু অবশ্যই ডাকা হয়ে থাকবে। এরপরে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটাও করানো হবে। কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে ইন্টারভিউ এর পরে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এসএসসি, আইটিআই, আধার, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউ যদি থাকে, এক্স সার্ভিসম্যান যদি হও তাহলে, আর এনসিসি যদি সার্টিফিকেট থাকে তাহলে, এগুলো সমস্ত ধরনের সার্টিফিকেটগুলো লাগবে। আর তোমাদের যে ওরাল টেস্ট রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। সাকসেসফুল ক্যান্ডিডেট ইন ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি টেস্টেড উইথ টেকনিক্যাল স্কিলস। মানে তোমাদের যে টেকনিক্যাল স্কিলসগুলো রয়েছে, সেগুলো টেস্ট করার জন্য তোমাদের ওরাল টেস্ট বা যে প্র্যাকটিক্যাল টেস্ট, যেটাই বলো না কেন, সেটা হয়ে থাকবে। এরপরে কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, সেটা
বের করানো হবে। আর টাইয়ের ক্ষেত্রে এখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা রয়েছে, যে বেশি বয়স হয়ে থাকবে যার, সেই অনুযায়ী বা তোমাদের যে নামের বেসিসে এখানে তোমাদের উপর নিচে করা হবে। আর তোমাদের এরপরে কিন্তু যে মেডিকেল টেস্ট, সেটা কিন্তু অবশ্যই মেডিকেল এক্সামিনেশনের দ্বারা কন্ডাক্ট করানো হবে। আর শিডিউল অফ এক্সামিনেশন হিসেবে তোমরা দেখতে পাচ্ছ যে রিটেন টেস্টের ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 28 ফেব্রুয়ারি 2025 রয়েছে। তো এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অবশ্যই পরের বছরে। আর ডিক্লারেশন যে রয়েছে রিটেন এক্সাম রেজাল্ট, সেটা তোমরা দেখতে পাচ্ছ 4ই মার্চ 2025 রয়েছে। আর তোমাদের যে শিডিউল ফর ইন্টারভিউ অ্যান্ড মেডিকেল এক্সাম, তো এটা নিচে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে ট্রেড ওয়াইজ কিন্তু তোমাদের যে ইন্টারভিউ অ্যান্ড মেডিকেল এক্সাম রয়েছে তার ডেটগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের ইন্টারভিউ ডেট অ্যান্ড তোমাদের যে ডিক্লারেশন রেজাল্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 17 মার্চ প্রকাশিত হবে সবগুলোরই। অ্যান্ড তোমাদের যে মেডিকেল টেস্ট সফটওয়্যারই এখানে তোমরা দেখতে পাচ্ছ 19 থেকে 25 মার্চ চলবে। আর এখানে তেমন কিছু নেই, স্টাইপেন্ড হিসেবে তোমাদের যে গভর্নমেন্ট গাইডলাইন্স রয়েছে সেই অনুযায়ী তোমরা পেয়ে থাকবে। আর এখানে তোমাদের যে বেতনটা তোমরা দেখতে পাচ্ছ 7,700 1 ইয়ার অ্যান্ড 8,500 সেকেন্ড ইয়ার আইটিআই সার্টিফিকেট হোল্ডার। তো যাই হোক, এরপরে তোমাদের যে জেনারেল ইনফরমেশন রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। ট্রাভেলিং এক্সপেন্সেস, হোস্টেল ফ্যাসিলিটিস, ক্লোথিং, এই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। এগুলো তো পরের কথা, আগে কোয়ালিফাই করার কথা, সেই জন্য আমি এগুলো বলছি না। এলিজিবল রয়েছে বা যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই করতে পারো। পুলিশ ভেরিফিকেশনটাও কিন্তু তোমাদের করা হবে। এরপরে তোমাদের হল টিকিটের যে ফরম্যাট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ Annexure 1, এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে। যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভাই, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত জরুরি। তো যাই হোক, এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো জব আপডেট নিয়ে।